অডিশনের মধ্যে পারির ক্ষতি করতে গিয়ে এবার নিজেই বাঁশ খেতে চলছে তনিমা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 150তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমাকে দেখা যাবে সে রিয়ার সাথে করা প্ল্যান অনুযায়ী পারির ক্ষতি করবার জন্য সকল ধরনের প্রিপারেশন নিয়ে প্রস্তুত হয়ে থাকবে, কিন্তু ভুলবশত কিছু সুপারগুলো তনিমার হাত এবং কাপড়ে লেগে যাবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে পারি। তখন পারি তনিমাকে জিজ্ঞাসা করবে, কী ব্যাপার, তোমার হাতে এবং কাপড়ে কী লেগে আছে? আর এই কথা শুনে তনিমাকেও দেখা যাবে সে অনেক বেশি চমকে যাবে। তনিমা বলবে, কই? তারপর পারিকে দেখা যাবে সে ব্যাপারটি যখন দেখতে যাবে তখন তনিমা ব্যাপারটি হাইড করবার ট্রাই করবে। আর এতেই পারির তনিমার প্রতি একটা সন্দেহের সৃষ্টি হবে। পারি মনে মনে ভাববে, কী ব্যাপার, আমার কাছে ওই ব্যাপারটি কেন হাইড করলো? আর তার মধ্যেই অডিয়েন্স শুরু হয়ে যাবে, এবং অডিয়েন্স যখন শুরু হয়ে যাবে তখন বিচারক বলবে, আজকের খেলাটি তনিমা এবং পারমিতা দুজনের বিপরীতে খেলা হবে। তনিমা যদি পারমিতাকে হারাতে পারে তাহলে এই অডিয়েন্সে তনিমাই জিতে যাবে, আর পারমিতা যদি তনিমাকে হারাতে পারে পারমিতাই এই অডিয়েন্সে জিততে যাবে। আর এই কথা শুনে তনিমাকে দেখা যাবে সে সাথে সাথে রিয়াকে ফোন করবে। রিয়াকে ফোন করে ব্যাপারটি জানাবে। রিয়াকে বলবে, আজকে আমার কেন জানি অডিয়েন্স শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরতে ইচ্ছে করছে, আপনি কি গাড়িটি নিয়ে অডিয়েন্সের সামনে আসতে পারবেন? আর এই কথা শুনে রিয়া বলবে, আগে অডিয়েন্সটা শেষ হোক, আগে তুমি জিতো, তারপর আমি গাড়ি নিয়ে তোমাদের অডিয়েন্সের সামনে এসে হাজির হব। এইসব বলতে দেখা যাবে রিয়াকে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে 5 কোটি টাকা দেখে তার মাথা ঠিক থাকবে না। সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত। তার মাথায় শুধু একটাই কাজ করবে, সেটা হচ্ছে সে দেশের বাইরে যাবে। সে দেশের বাইরে গিয়ে আরও কোটি কোটি টাকা ইনকাম করবে। আর এজন্যই পল্লবকে দেখা যাবে সে কাউকে কিছু না বলে পল্লব যে দালালটি ধরেছিল সরাসরি সেই দালালের কাছে চলে যাবে। সেখানে গিয়ে বলবে, আমার টাকা ঠিক হয়ে আছে, তাড়াতাড়ি আমাকে বাইরে যাবার জন্য যত ধরনের সিস্টেম রয়েছে সব কিছু অ্যাক্টিভ করে দিন। আর এই কথা শুনে সেই দালাল বলবে, আপনার সিস্টেমগুলো তো অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, আপনি শুধু টাকা দিবেন আর প্লেনে করে দেশের বাইরে চলে যাবেন। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে টাকাগুলো যখন সেই দালালের হাতে দিবে ঠিক তখনই দালাল ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।